আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে একটা ইলেকট্রিক গাড়ি দেখাই যেটা দোংফাংয়ের তৈরি করা। দোংফাং কিন্তু চায়নার হচ্ছে ৪টা বড় যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে তার মধ্যে কিন্তু একটা। সুতরাং দোংফাংয়ের ডিএফএসকে যে গাড়ি বাংলাদেশে গেছে ওই গাড়ি আর এই গাড়িগুলো কিন্তু এক না। আর বিশেষ করে ইলেকট্রিক গাড়িগুলোর জন্য হচ্ছে চায়না কিন্তু এখন বেস্ট। কাজে দোংফাংয়ের এটা একটা হচ্ছে লাক্সারি সাউথ ইলেকট্রিক ব্র্যান্ড, যেটা ER007। এবং এই গাড়িটা হচ্ছে আমরা টেসলা মডেল 3 সঙ্গে কম্পেয়ার করতে পারি। গাড়িটাতে বেশ কয়েকটা ভার্সন আছে। আমি যেটা দেখাচ্ছি এটা আপনারা চালাতে পারবেন, সরাসরি বলে দিই যে 620 কিলোমিটার। এই গাড়িটার চাইনিজ প্রাইস হচ্ছে 1,50,000 RMB। তো 1,50,000 মানে 24 লক্ষ টাকা মাত্র। আই উইশ যে বাংলাদেশে এই গাড়িগুলো আপনার অফিসিয়ালি যদি যেত তাহলে আসলে খুবই বেটার হইতো। 24 লক্ষ টাকা কি সুন্দর একটা ভেহিকেল যদি অ্যারাউন্ড সব কিছু মিলে আমরা 40 বা 45 লাখসের মধ্যে বাংলাদেশে পাইতাম তাহলে বেস্ট একটা অপশন হতো। তো যাই হোক, এখানে 70 কিলো ওয়াট একটা ব্যাটারি প্যাক পাবেন এবং চালাতে পারবেন 620 কিলোমিটার। বেশ কয়েকটা ভার্সন আছে। আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সব থেকে হাইস্ট যেটা সেলটিস রেঞ্জ 620 কিলোমিটার ওই ভার্সনটা। তো আমরা যদি পিছন থেকে আসি, পিছনে এখানে দেখুন, এখানে আমরা পাচ্ছি রিয়ার একটা স্পয়লার, যেটা দিনের বেলা রিয়ার স্পয়লারটা হচ্ছে আপনার আপনি যদি স্পিড 60 কিলোমিটার আপ করেন তাহলে এটা ওপেন হয়ে যায় অটোমেটিক্যালি, অথবা আপনি চাইলে ম্যানুয়ালিও এটা ওপেন করতে পারবেন। সেই সঙ্গে হচ্ছে এখানে এলইডি টেল লাইট পাচ্ছি আমরা, কত সুন্দর ডিজাইনের, এবং তার পাশাপাশি 360 ক্যামেরা এবং অনেকগুলো হচ্ছে পার্কিং সেন্সরও আছে। তো গাড়িটার কার্গো স্পেসটা একটু দেখাই। হাইড্রোলিক কার্গো অবশ্যই, এবং কার্গো স্পেস হচ্ছে 452 লিটার। এবং আমরা যদি সেকেন্ড রোটা এই সিটটা ডাউন করে দেন তাহলে 1000 লিটারের মতো স্টোরেজ ক্যাপাসিটি পাবেন। সেই সঙ্গে আমরা লাইটও পাচ্ছি কার্গোর মধ্যে। এবং এই জায়গায় একটু দেখাই, এই জায়গায় দেখুন, এই জায়গায় একটা ভালো স্পেস পাবেন আপনারা। তার পাশাপাশি এটা হাইড্রোলিক, অবশ্যই এখানে প্রেস করলে এটা বন্ধ হয়ে যাবে। সমিটার উচ্চতা সম্পর্কে আপনাদেরকে বলি, সিড্যান যেহেতু, বাট এটা গ্লাস রুফ আছে, দেখতে অনেকটা কুপে টাইপের মতো লাগে। সো এটার উচ্চতা হচ্ছে 1.468 মিটার, আর লেন্থ হচ্ছে আপনার 4.88 মিটার। ফ্রন্ট হুইল ডিস্টেন্স, হুইল বেস হবে 2.915 মিটার, আর ফ্রন্ট হুইল ডিস্টেন্স অর্থাৎ সামনে দুটো চাকার দূরত্ব আপনার 1.895 মিটার, আর রেয়ার হুইল ডিস্টেন্স বা পিছনে দুটো চাকার দূরত্ব 1.895 মিটার। আপনার নাই এখানে দেখুন এলইডি টেকনোলজি, এগুলো সব কিন্তু দোংফাংয়ের নিজস্ব করা। আর ফিনিশিংগুলো দেখুন অনেক সুন্দর। এখানে আপনারা পাচ্ছেন ওয়েনলি টায়ার, তার সঙ্গে 19 ইঞ্চ হুইলস, টায়ার সাইজ হবে 235/45 আর 90 হুইলস আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দোংফাং ব্রেক তারা ইউজ করতেছে, এখানে কোনো বেরেম্বো ব্রেক নেই। এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স এটাতে হবে মাত্র 15 to 20 সেন্টিমিটার। বাংলাদেশের রাস্তার জন্য একটু প্রবলেম, তবে এটাতে এয়ার সাসপেনশন নেই। কপার ডোর হ্যান্ডেলস পাচ্ছেন, অনেকগুলো ক্যামেরা পাবেন সব সাইডেই। স্মার্ট ভেহিকেল, আমি যেটা নেটা এস দেখাইছিলাম নেটা এসের মতো অনেকটা। এবং ফ্রন্টটা যদি আমরা দেখি, এখানে দেখুন এলইডি ডিটেন রানিং লাইটস, যেটা দিনের বেলা এবং রাতের ভিজিবল থাকবে। সেই সঙ্গে এলইডি হেডলাইট, এলইডি হাই বিম, লো বিমও আছে। এখানে এয়ারটা ফ্লো করে যেতে পারে, যেটা আপনাদেরকে বেটার অ্যারোডাইনামিক পারফরমেন্স দিবে। গাড়িটার ড্রাগ অপশন হচ্ছে 0.20 সিডি, 0.20 সিডি, 0.209 সিডি। সুতরাং বুঝতেই পারতেছেন। আর এখানে লোগোটা আছে 360 ক্যামেরা, এবং অবশ্যই একটা ফাংশনাল গ্রিলও আছে। একটু ফ্রন্টটা ওপেন করি, পপার ডোর হ্যান্ডেলস পাচ্ছেন আপনারা, তার সঙ্গে ইলেকট্রিক ডোর না বাট ফ্রেমলেস ডোর পাচ্ছেন আপনারা। না আর কি দিবে এই প্রাইসের মধ্যে। এবং আমরা যদি একটু ইয়েটা ওপেন করে দেখাই, সামনের দিকে একটা স্টোরেজ ক্যাপাসিটিও আছে আপনার, অর্থাৎ এখানে আপনারা অ্যারাউন্ড 30 লিটারের মতো স্টোরেজ ক্যাপাসিটি পাবেন। আমি যেটা দেখাচ্ছি এটা রেয়ার হুইল ড্রাইভ ভার্সন, এটা কিন্তু অল হুইল ড্রাইভ না। সুতরাং এটা পাওয়ার আউটপুট হবে 218 হর্স পাওয়ার অ্যালং উইথ 310 নিউটন মিটার অফ টর্ক। সর্বোচ্চ স্পিড 165 কিলোমিটার/আওয়ার। 0 to 100 আপনার 6.8 সেকেন্ড, বাট আপনার পারফরমেন্স এডিশনটা নিলে 0 to 100 সময় নেয় 3.8 সেকেন্ডস। যাই হোক, আমি একটু ঘুরে ঘুরে ডোরগুলো যেটা বলতেছি ফ্রেমলেস ডোর, সেই সঙ্গে এখানে হচ্ছে চার্জিং পোর্টগুলো আছে আপনার, দুটো চার্জিং পোর্ট, স্লো এবং ফাস্ট। স্লোটা ইউজ করলে আপনার 30 মিনিট,
7 to 8 hours, ইভেন 10 আওয়ার্সও লাগতে পারে। আর ফাস্ট চার্জারটা ইউজ করলে 40 বা 30 মিনিটসের মতো আপনার সময় লাগবে। এই ডিজাইনটা একটু দেখতে আমার টয়োটা ক্যামরির মতো লাগতেছে, যাই হোক কারণ আছে দোকানে এই চাইনিজ মার্কেটে টয়োটা ক্যামরির ডিজাইন করে আর লোকাল প্রোডাকশন করে, যার কারণে ওই লাইটের এই পার্টটা একটু লাগতেছিল টয়োটা ক্যামরির মতো। তো আমরা ফ্রন্ট সিটসগুলো হচ্ছে ইলেকট্রিক, আপনারা সিটি সিট মাস্টার্স অ্যাক্টিভেট করতে পারবেন। এবং এখানে দেখুন, এখানে সফট লেদার পাচ্ছেন আপনারা। ডুংফাংয়ের নিজস্ব আপনার সাউন্ড স্পিকার আছে। বেশি বসে দেখাই অটোহুড থেকে শুরু করে কি নাই এই গাড়ির মধ্যে। এবং সেই সঙ্গে এখানে একটা ক্যামেরা দেওয়া আছে যেটা আপনার স্টিয়ারিং হুইলস থেকে শেক করতে সাহায্য করে আপনারা যদি ড্রাইভিংয়ে ফোকাস না করেন। সুপার স্পোর্ট একটা বাটন আছে, আমি একটু মিররগুলো সব ক্লোজ করে দিই তাহলে সাউন্ডটা একটু কমাবে। এটার ইন্টারফেসটা চেঞ্জ করা যায় না। আই উইশ যে এরা রাইট হ্যান্ড ড্রাইভ করতো, রাইট হ্যান্ড ড্রাইভ যদি করতো তাহলে বাংলাদেশে এগুলো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পাঠিয়ে দেওয়া যেত। তো ইন্টারফেসগুলো চেঞ্জ করে দেওয়া যায়, যেমন আমি ইথিওপিয়া বা অন্যান্য যে মার্কেটে সঙ্গে ডিলিং করতেছি সেগুলোতে কিন্তু আমরা ইন্টারফেসগুলো আপনার চেঞ্জ করে দিই। সো আপনারা চাইলে 4টা ইলেকট্রিক সিটও আপনারা চুজ করতে পারেন, বা হচ্ছে এই ভার্সনটা যেটা 2টা ইলেকট্রিক সিট সামনের দিকে 2টা। তো সেক্ষেত্রে সব অপশনই আছে। চাইনিজ ভেহিকেল বিশেষ করে চাইনিজ ইলেকট্রিক ভেহিকেলগুলো এগুলো ডোমিনেট করবে, আর ডোমিনেট করা শুরু হয়ে গেছে, আর বেশি দিন নাই। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার দেখবেন যে এরা লোকাল মার্কেটে যে পরিমাণ কম্পিটিশন, এখানে কম্পার্টমেন্ট বক্সও আছে, কিন্তু একটু তো প্লাস্টিক থাকবে, এটা অ্যাকসেপ্টেবল। আমার ইয়ার ভ্যান্ট ওই রাইট সাইডে ওই জায়গায় একটা 2টা আছে মিডলে, আমার এই পাশে আছে একটা। সেই সঙ্গে হচ্ছে আপনার এই জায়গায় হচ্ছে ওয়্যারলেস চার্জার, 2 কাপ হোল্ডার। 2 কাপ হোল্ডারটা একটু এটা ডিজাইনটা মনে হচ্ছে কি ভুল করে ফেলছে, এটা এই পাশ থেকে খুললে বেটার হইতো। আর এখানে একটা বক্সও পাচ্ছি আমি আর্মরেস্টের সঙ্গে। সেই সঙ্গে অটো হুড তো আছেই বললাম, আর এখানে একটা স্ক্রিন পাবেন যেটার মাধ্যমে আপনারা কত স্পিড সেলফি সব কিছু চেক করতে পারবেন। লেদার অ্যাপ স্টিয়ারিং হুইলস পাচ্ছি যেটা পাওয়ার অ্যাডজাস্টেবল, এখানে একটা হুক দেওয়া আছে যেটার মাধ্যমে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এবং সেই সঙ্গে এখানে সুপার স্পোর্ট একটা বাটন আছে। এমনি আপনারা 3টা মোটে নর্মাল ইকো স্পোর্ট, তবে এই সুপার স্পোর্ট বাটনটা আপনারা ইউজ করে 4টা মোটে ড্রাইভ করতে পারবেন। তার পাশাপাশি এখানে দেখুন লোগোটা ইয়ার ব্যাগ, এবং সেই সঙ্গে এটা সাউন্ড ডিক্রিজ করা যায়। মানে কোনো অ্যাঙ্গেলেই আপনার কাছে মনে হবে না যে এটা চিপ কোনো ভেহিকেল, অথচ প্রাইস কিন্তু আসলে অনেক কম। এখানে আপনারা ফোন কল রিসিভ করতে পারবেন, এটা প্রেস করে আপনি এই সিস্টেমটার সঙ্গে কথা বলতে পারবেন। আর উপরের দিকে যদি দেখি, এখানে দেখুন বিগ প্যানোরামিক একটা গ্লাস রুফ, এটা কিন্তু সানরুফ না, এটা ওপেন করতে পারবেন না। সিডানে সাধারণত এইগুলো অপশন থাকে না, বা এটাতে আছে। এখানে হ্যাজার বাটনটা দেওয়া আছে, ক্যামেরা আছে, সেই সঙ্গে এখানে দেখুন মিরর আছে। একটা নেগেটিভ পার্ট হচ্ছে এখানে লাইট দেওয়া দরকার ছিল মিররের উপরে, বাট এটা নাই। যাই হোক, ওপেন করার জন্য তবে এখানে আপনি ওই ইলেকট্রিক ডোর পাচ্ছেন না, বললাম তো প্রাইস মাত্র 1,50,000 চাইনিজ ইয়ান, যেটা হচ্ছে আপনার মাত্র 24 লক্ষ টাকা। সেকেন্ড রোটা দেখুন, অসাধারণ। সেকেন্ড রোটাতে এই জায়গায় হচ্ছে 2 কাপ হোল্ডার আছে, এবং তার পাশাপাশি এখানে দেখুন এগুলো কিন্তু ইলেকট্রিক সিট না, আর আপনারা চাইলে ইলেকট্রিক সিট চুজ করতে পারেন। এবং আমি এনাফ লাইক স্পেস, এনাফ হ্যাড স্পেস পাবই। পিছনের সাইডেও আপনারা ফ্রেমলেস ডোর পাচ্ছেন, এখানে 2টি গিয়ার ফ্যান পাচ্ছেন, এখানে ইউএসবি পোর্টও পাবেন। ওভারঅল আপনার এই প্রাইসের মধ্যে বেস্ট একটা অপশন, বাইরে থেকেও দেখতে সুন্দর। আর আরেকটা জিনিস হচ্ছে আপনার যে ইলেকট্রিক গাড়িগুলো এখন গভর্নমেন্ট যেহেতু আমাদের চেঞ্জ হয়েছে, এগুলো ভ্যাট যদি একটু রিজনেবল করে দেয়, এবং যদি যেমন অনেক ওয়েতে তো আমাদের বাংলাদেশে গাড়িগুলো যায়, দমফাঙ্কের আরও গাড়ি যায়, হ্যাঁ, যে হারে প্রাইসগুলো গোলাকাটা অবস্থা রেখে দেয়, সব কিছু মনে করেন যদি মানে সিস্টেমেটিক্যালি নিয়ে আসতে পারে, তাহলে গাড়িগুলো অনেক কম দামের মধ্যে বাংলাদেশে পাওয়া সম্ভব। এবং সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা আমাদের যদি চাইনিজ কোনো ম্যানুফ্যাকচার কোম্পানিকে এখন উদ্যোগ নেওয়া হয় যে বাংলাদেশে গিয়ে ম্যানুফ্যাকচার করার জন্য, তাহলে কর্মসংস্থান হবে, আমরা অনেক রিজনেবল প্রাইসের মধ্যে গাড়িগুলো পাবো। তার পাশাপাশি একটা জিনিস দেখুন, চায়নায় তাদের নিজস্ব এতগুলো ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তারপরেও কিন্তু চাইনিজ গভর্নমেন্ট টেসলাকে মনে করেন অ্যালাউ করছে যে চায়নায় ম্যানুফ্যাকচার করার জন্য। কী কারণে? এতগুলো লোক টেসলা জব করতেছে, টেসলা একটা বিশাল ট্যাক্স গভর্নমেন্টকে প্রদান করতেছে। তার পাশাপাশি একটা জিনিস দেখুন, টেসলার দাম কিন্তু চাইনিজ মার্কেটে কম, এবং সেই সঙ্গে হচ্ছে আপনার লোকাল যে ব্র্যান্ডগুলো আছে এরাও এখন হাই এন্ড ভেহিকেল প্রোডাকশনে যাওয়ার জন্য বাধ্য হয়েছে।
তো সেক্ষেত্রে এইভাবেই কিন্তু স্টেপগুলো নিতে হবে। তো যাই হোক, আমি আশা করবো ইন দ্য ফিউচারে এগুলো পদক্ষেপ হয়তো বা গ্রহণ করবে, বা হচ্ছে কোনো চাইনিজ ব্র্যান্ডকে হয়তো বা ইনভাইট করবে, বা এটা একটা উদ্যোগ নেওয়া হবে। তো যাই হোক, আমি আরও নতুন নতুন যে ভেহিকলগুলো আছে এগুলো পরিচয় করে দিব। একটা টুডে ও টুমোরো বাংলাদেশে যাবে, এটা শিওর থাকেন আপনারা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখাবেন নতুন গাড়ি নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।